এক প্রত্যন্ত গ্রামে বাবা মায়ের সঙ্গে থাকত দুই বোন, বড় বোন মিতা আর ছোট বোন রিয়া। তাদের পরিবার ছিল খুব সাধারণ। বাবা দিনমজুরের কাজ করতেন এবং মা বাড়ির কাজের পাশাপাশি সংসার সামলাতেন। আজও বৃষ্টির জন্য কাজ বন্ধ হয়ে গেল। কয়েকদিন ধরে কাজ করতে পারছি না। সংসারটা কিভাবে চালাবো বুঝতে পারছি না। চিন্তা করো না, এই বৃষ্টি একদিন না একদিন থামবেই। আমরা সবাই মিলে এই কঠিন সময় পার করে দেব। বাবা, তুমি চিন্তা করো না, আমি আর রিয়া কিছু একটা করার চেষ্টা করব। হ্যাঁ বাবা, আমরা তোমাকে আর মাকে কষ্ট করতে দেব না। বাবার কাজ বৃষ্টির কারণে বন্ধ হয়ে গেলেও দুই বোন হাল ছাড়ল না, বরং এই কঠিন সময়ই তাদের নতুন কিছু করার সাহস দিল। ঘরে চালও আর বেশি নেই, কাজটাও তো বৃষ্টির জন্য কয়েকদিন ধরে বন্ধ। কি করব বলো, কাজ না থাকলে হাতে টাকাও থাকে না। বাবা, তুমি চিন্তা করো না, আমি এমন একটা কাজ করতে চাই যেটা দিয়ে আমরা নিজেরাই কিছু টাকা উপার্জন করতে পারবো। কি কাজ করবে মা? আমি বিরিয়ানি রান্না করতে পারি, ছোটবেলা থেকে মায়ের কাছেই শিখেছি। যদি অল্প কিছু টাকা দিয়ে উপকরণ কিনে রান্না করি, তাহলে হয়তো বাজারে বিক্রি করতে পারবো। কিন্তু আমাদের কাছে তো এত টাকা নেই। আমার কাছে কিছু জমানো টাকা আছে, খুব বেশি নয়, তবে তোমাদের শুরু করার জন্য যতটুকু দরকার ততটুকু দিতে পারবো। সামান্য কিছু টাকা দিয়ে দুই বোন তাদের প্রথম বিরিয়ানি রান্নার প্রস্তুতি শুরু করলো। অনেক কষ্ট করে দুই বোন তাদের ছোট্ট বিরিয়ানির দোকানটি খুলল, কিন্তু দোকান খোলার পরও তার জানতো না প্রথম কাস্টমার কখন আসবে। দিদি, দোকান তো খুলে ফেললাম, কিন্তু কেউ যদি বিরিয়ানি কিনতে না আসে? চিন্তা করিস না, আমরা ভালো খাবার বানিয়েছি, নিশ্চয়ই কেউ না কেউ আসবে। এই মা, তোমাদের দোকানটা কি আজ নতুন খুলেছো? জি কাকা, আজই আমাদের প্রথম দিন। আপনি চাইলে আমাদের বিরিয়ানি খেয়ে দেখতে পারেন। বিরিয়ানির গন্ধ তো বেশ ভালোই লাগছে, এক প্লেট দাও তো। বাহ, দেখতে যেমন সুন্দর, গন্ধটাও দারুণ। আরে, এত সুস্বাদু বিরিয়ানি তোমরা নিজেরা রান্না করেছো? জি কাকা। তাহলে তোমাদের দোকান একদিন নিশ্চয়ই অনেক ভালো চলবে। আমি আবার আসবো। ধন্যবাদ কাকা, আবার আসবেন। প্রথম কাস্টমারের প্রশংসায় দুই বোনের চোখে আনন্দের ঝিলিক দেখা দিল। ছোট্ট দোকানটির নতুন পথ চলা শুরু হলো। প্রথম কাস্টমারের প্রশংসার পর দুই বোনের মনে একটু সাহস বেড়ে গেল। কিছুক্ষণ পর তাদের দোকানে এলেন গ্রামের এক বৃদ্ধা। মা, তোমাদের দোকানটা কি নতুন? জি ঠাকুমা, আজই আমাদের দোকান শুরু হয়েছে। আপনি কি বিরিয়ানি খাবেন? হ্যাঁ মা, অনেক দূর থেকে হাঁটতে হাঁটতে এসেছি, একটু ক্ষুধাও লেগেছে, এক প্লেট দাও। অবশ্যই ঠাকুমা, আপনি বসুন, আমি এখনই গরম বিরিয়ানি দিচ্ছি। বাহ, এ তো অসাধারণ, এমন সুস্বাদু বিরিয়ানি অনেক দিন পর খেলাম। বৃদ্ধা ঠাকুমা সবার কাছে দুই বোনের বিরিয়ানির প্রশংসা করলেন। তার কথা শুনে একে একে গ্রামের আরও মানুষ দোকানে আসতে শুরু করল। আমার জন্য এক প্লেট দাও, শুনেছি তোমাদের বিরিয়ানি খুব সুস্বাদু। কিছুক্ষণের মধ্যেই ছোট্ট দোকানটি ক্রেতাদের ভিড়ে জমজমাট হয়ে উঠল। দুই বোনের পরিশ্রমের ফল ধীরে ধীরে আসতে শুরু করল। দুই বোনের দোকানে দিন দিন ক্রেতা বাড়তে লাগলো। পাশের দোকানের মালিক রতন এতে খুশি হলো না। সে ছিল ও হিংসুটে। আমার দোকানে এতদিন ধরে ব্যবসা, অথচ সবাই এখন ওই দুই বোনের দোকানে যায়। এটা আমি কিছুতেই মেনে নেব না। কিছু একটা করে ওদের দোকান বন্ধ করতেই হবে। রতন, তোমার দোকানে আজকাল তো মানুষ খুব কম আসছে। হ্যাঁ, দেখতেই তো পাচ্ছি, সবাই ওই দুই বোনের দোকানে ছুটছে।
তুমি চাইলে তোমার খাবারের মানটাও একটু ভালো করতে পারো। আমাকে উপদেশ দিতে হবে না। আমি এই বাজারে কত বছর ধরে ব্যবসা করছি, সেটা আমি জানি। রতন রাগ করে কি না, ভালো খাবার বানাও, ক্রেতারা আবার তোমার দোকানেও আসবে। ওদের দোকান বন্ধ করার একটা উপায় আমাকে বের করতেই হবে। সবাই শুধু ওদের প্রশংসা করছে, আমার দোকানের কথা কেউ বলছে না। ওদের দোকান বন্ধ না হলে আমার ব্যবসা আর আগের মতো হবে না। এক সন্ধ্যায় রতন চুপি চুপি বাজারের এক গ্রামবাসীর কাছে গেল। সে বন্ধুত্বপূর্ণ ভান করে প্রথমে সাধারণ কথা বলতে শুরু করলো, কিন্তু তার মনে তখন অন্য পরিকল্পনা চলছিল। আপনাদের একটা কথা বলবো, তবে কথাটা কাউকে বলবেন না। কি হয়েছে রতন, এত গোপন কথা কেন? আমি শুনেছি ওই দুই বোন নাকি আগের দিনের বেঁচে যাওয়া বিরিয়ানি আবার গরম করে বিক্রি করে। সত্যি বলছো? তুমি নিজে দেখেছো? আমি নিজে দেখিনি, তবে বাজারে এমন কথা শুনেছি। শুধু শোনা কথায় কাউকে দোষ দেওয়া ঠিক নয় রতন। আমি তো শুধু সাবধান করে দিলাম, আপনারা যা ভালো মনে করেন করুন। রতন জানত সরাসরি মিথ্যা বললে সবাই হয়তো বিশ্বাস করবে না, তাই সে এমনভাবে কথা বলার চেষ্টা করলো যেন সে শুধু সবাইকে সতর্ক করছে। রতনের বলা মিথ্যা কথা ধীরে ধীরে বাজারে ছড়িয়ে পড়তে লাগলো। কে বলেছে? রতন বলেছে, তবে সে নাকি নিজে শুনেছে। কেউ সত্যতা যাচাই না করেই কথাটি অন্যের কাছে বলতে শুরু করলো। দিদি, আজ হঠাৎ সবাই আমাদের দোকান থেকে চলে যাচ্ছে কেন? আমি বুঝতে পারছি না। আমরা তো প্রতিদিনের মতোই তাজা খাবার রান্না করেছি। কয়েকজনকে বলতে শুনলাম নাকি আমরা বাসি খাবার বিক্রি করি। কি বলছিস? এটা সম্পূর্ণ মিথ্যা। তাহলে কে এমন মিথ্যা কথা ছড়াচ্ছে? যে ছড়াক, আমরা ভয় পাবো না। সত্য একদিন সবার সামনে আসবেই। মা, তোমাদের বিরুদ্ধে একটা কথা শুনছি। তোমরা কি সত্যি আগের দিনের খাবার আবার বিক্রি করো? না কাকা, কথাটা একদম মিথ্যা। আমরা প্রতিদিন নতুন করে খাবার রান্না করি। কিন্তু বাজারে তো সবাই এই কথাই বলছে। মানুষ কি বলছে সেটা আমরা জানি না, কিন্তু আমরা কখনো বাসি খাবার বিক্রি করি না। আপনারা চাইলে আমাদের রান্নাঘর দেখে যেতে পারেন। আমরা কিভাবে রান্না করি নিজের চোখে দেখুন। হ্যাঁ, আগে সত্যিটা জানা দরকার। দেখুন, আমরা প্রতিদিন সকালে বাজার থেকে তাজা উপকরণ কিনে আনি, তারপর নিজের হাতে রান্না করি। আমরা কম লাভ করলেও ভালো খাবার দেওয়ার চেষ্টা করি। কিছু গ্রামবাসী দুই বোনের কথা বিশ্বাস করলেও রতনের ছড়ানো গুজব পুরোপুরি থামল না। সেদিন রতনের মিথ্যা কথার কারণে দোকানে আগের তুলনায় অনেক কম ক্রেতা এসেছিল, ফলে কিছু বিরিয়ানি বিক্রি না হয়েই বেঁচে গেল। দিদি, আজ তো কিছু বিরিয়ানি বেঁচে গেল। খাবারটা নষ্ট করতে আমার খুব খারাপ লাগছে। চিন্তা করিস না, খাবারটা ভালো আছে। আমরা বাড়িতে নিয়ে যাব। বাবা, মা আর আমরা সবাই মিলে খাব। দুই বোন বাড়ির পথে হাঁটছিল। হঠাৎ রাস্তার পাশে একটি গাছের নিচে তারা একজন বৃদ্ধাকে বসে থাকতে দেখল। দিদি, ওই দেখ, একজন বৃদ্ধা একা বসে আছেন। ঠাকুমা, আপনি এখানে একা বসে আছেন কেন? মা, অনেকক্ষণ ধরে এখানে বসে আছি। খুব ক্ষুধা পেয়েছে, কিন্তু কাছে খাবার কেনার মতো টাকা নেই। দিদি, আমাদের কাছে তো বিরিয়ানি আছে। হ্যাঁ ঠাকুমা। সত্যি মা, তোমরা আমাকে খাবার দেবে? অবশ্যই। ক্ষুধার্ত মানুষকে খাবার দেওয়ার চেয়ে ভালো কাজ আর কি হতে পারে। এই নিন ঠাকুমা, গরম না হলেও বিরিয়ানিটা ভালো আছে, আপনি খেয়ে নিন। আহা মা, তোমাদের খাবার খুব সুস্বাদু, কিন্তু খাবারের থেকেও তোমাদের মনটা বেশি সুন্দর। আপনি খেয়ে খুশি হয়েছেন, এটাই আমাদের আনন্দ। তোমরা জানো না, আজ তোমরা শুধু একজন ক্ষুধার্ত মানুষকে খাবার দাওনি, একটি ভালো কাজ করেছো। ঠাকুমা, আমরা তো শুধু আপনাকে একটু খাবার দিয়েছি। ভালো কাজ কখনো ছোট হয় না। এটা কি? এটি একটি জাদুর প্রদীপ।
তোমাদের দয়া ও ভালো মনের জন্য আমি এটি তোমাদের দিচ্ছি। কিন্তু ঠাকুমা আমরা এটা নিতে পারি না। এটি কোনো লোভের জিনিস নয়। মনে রেখো, এই প্রদীপ তখন তোমাদের সাহায্য করবে যখন তোমরা সৎ থাকবে এবং অন্যের উপকার করবে। তাহলে আমরা এটা খুব যত্ন করে রাখবো। সেদিন রাতে মিতা আর রিয়া ভাবছিল কিভাবে তারা রতনের মিথ্যা কথার মোকাবিলা করবে। ঠিক তখনই জাদুর প্রদীপে এক অদ্ভুত পরিবর্তন শুরু হলো। দিদি দেখো, প্রদীপের আলো থেকে গাছ বের হচ্ছে। এটা নিশ্চয়ই সাধারণ কোনো গাছ নয়। গাছটি বড় হতে হতে তাতে একটি সুন্দর কুঁড়ি দেখা দিল। কিছুক্ষণের মধ্যেই কুঁড়িটি এক রহস্যময় ফুলে পরিণত হলো। ফুলটি তখনও বন্ধ ছিল। ফুলটা ফুটছে না কেন? ঠিক তখন বৃদ্ধার কণ্ঠস্বর বাতাসে শোনা গেল। এই ফুলের নাম সত্যের ফুল। এই ফুলের সামনে যে সত্য কথা বলবে ফুলটি ফুটে উঠবে, আর যে মিথ্যা বলবে ফুলটি বন্ধই থাকবে। তাহলে এই ফুল দিয়ে আমরা সবাইকে সত্যটা বুঝতে সাহায্য করতে পারবো। এই ফুল দিয়ে কি হবে? এই ফুলের সামনে সবাই শুধু সত্য কথা বলবে। এসব আবার কি নতুন নাটক? রতন কাকা, আপনি তো বলেছিলেন আমরা বাসি বিরিয়ানি বিক্রি করি। এবার শুধু সত্যি কথাটা বলুন। এই ফুলের সামনে যে সত্য কথা বলবে ফুলটি ফুটে উঠবে, আর যে মিথ্যা বলবে ফুলটি বন্ধই থাকবে। রতন ফুলের সামনে দাঁড়ায়। আমি নিজের চোখে দেখেছি ওরা বাসি খাবার বিক্রি করে। দেখলে, রতন মিথ্যা বলছে। রতন ভয় পেয়ে যায়। এবার সত্যি কথাটা বলুন। রতন কিছুক্ষণ চুপ করে থাকে। আমি নিজের চোখে কিছুই দেখিনি। আমি ওদের দোকানে ভিড় দেখে হিংসে করেছিলাম, তাই মিথ্যা কথা ছড়িয়েছিলাম। রতনের মুখ থেকে সত্য বেরিয়ে আসতেই জাদুর ফুলটি পূর্ণভাবে ফুটে উঠল। গ্রামের সবাই বুঝতে পারল দুই বোনের বিরুদ্ধে অভিযোগগুলো ছিল সম্পূর্ণ মিথ্যা। মিতা, রিয়া, আমাকে ক্ষমা করে দাও। হিংসার কারণে আমি বড় ভুল করেছি। ভুল বুঝতে পেরে সত্যি স্বীকার করাই সবচেয়ে বড় কথা। এখন থেকে অন্যের ক্ষতি না করে নিজের কাজ ভালো করার চেষ্টা করুন।